বাবা তরকারি ফোট এসে গেছে, ঘুঘুটা এসে গেছে। এদিকে এই প্রথমবার এরকম পরিস্থিতিতে পড়লাম, তুফানে রামাতলার পরিস্থিতি দেখুন। এইখানে বড় ভাই তো পুরো টাল করে ফেলেছে, আর এইদিকে দেখুন জল উঠে যাচ্ছে। বাবা ওই যে আগের দিকে জাল ফেলে রেখেছি, আর এই বড় ভাইয়ের ডাট টানছে, আর মাঝি ভাই একটু এগিয়ে দিচ্ছে। এই সামনে এই খালটার ভিতরে যাবো, দেখি কটা চার ধরতে হবে। বাটের জন্য আবার রান্না বান্না শুরু হবে, যার কারণে এই যে বড়শিতে এই মাছগুলো পেয়েছি, গাগরা ট্যাংরা সব মোটামুটি বড়, খুব বড় সাইজও না, খুব ছোটও না। এই গাগরা ট্যাংরাগুলো রান্না বান্না হবে, আর এদিকে চার ধরাও হবে। এই খাল বন্ধুরা একটা এই ছোট খাড়ির ভিতরে চলে এসেছি, জাল খাওয়া হবে এক্ষুনি খেলা জালের। আর এদিকে রান্না বান্নার এই যে উনুনের ব্যবস্থা হয়ে গেছে, রান্না বান্না হবে, খিদেও তো লেগে গেছে। নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আগে যে পার্টটা করেছি সেটা হচ্ছে ফার্স্ট পার্ট হয়ে গেছে, এবার সেকেন্ড পার্টের পালা। তো দেখি সেকেন্ড পার্টে এখন কতদূর কি করতে পারি। দেখো আমরা আজকে দুটো জাল নিয়েছি, দুজনে খাওয়ালি তাড়াতাড়ি। চারের অভাব না এখন, চার পাওয়া আছে না, দুজন না হলে তো চার হবে না, তাড়াতাড়ি ধরতে হবে। পাশে মাছ আগার দিকে হবে আস্তে আস্তে, বৃষ্টি হচ্ছে না, একটু জোরে বৃষ্টি হলে আরো মাছ বেশি হতো। হয়তো চিংড়ি মাছ পড়ছে, ভালোই পড়ছে। 80 টাকা করে দিল 500, এই কুচো বেশি তাই আমাদের আমি আর ভাই। সব পিছনে, সব কিছু পিছনে খুঁজে নাও। ছোট ভাইও খাওয়া দিল। এই তো পাশে পড়েছে, বড় চিংড়িও পড়েছে, এই তো বড় পাশে খালের আঘাত দিয়ে দিলি কমানে মাছ দিলি। জল হচ্ছে না ভাই, পড়েছে বড় বড় কাঁকড়া পড়েছে তো পাশে। ওই একটা দুটো করে যা পরে সব পুরোই নেবা। এই তো ভালোই পড়ছে বড়, আস্তে 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 খাওয়া দিয়েছে। তুমি ঝাড়িতে বেরোয় যাও, বুঝলে? তুলে নিচ্ছি। ভালোই পাশে পড়েছে, চিংড়ি মাছও বলছি। হ্যাঁ এই করে করে সারটা ধরতে হতো। হ্যাঁ সার উঠে যাবেন, নষ্ট করে কাঁকড়া হবে কিন্তু আস্তে 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 বেশি পড়বে না রে ভাই, ভালোই পড়েছে তো। এই তো সাদা হয়ে গেছে পুরো জাল। ভাই মাছ ধরে নেবো খালি, ক্যামেরাটা রাখি আসি। বড় ভাই জাল তো পুরো সাদা হয়ে গেছে। হেভি মাছ পড়েছে, হেভি প্রচুর মাছ পড়েছে, পুরো সাদা সাদা হয়ে গেছে। ভালোই মাছ পড়ছে, মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। ছোট ভাই ওই খাচ্ছে, বলতে মাছ পড়তেছে, মাছ পড়েছে না বিশাল। ওই দেখি দেখি বড় ভালোই পড়ছে। ও সাদা হয়ে গেছে জাল, দিয়ে দিয়ে মাছ আছে জালে। ভাই রে ওই ভিতরে দেখ, আর এই উপরে পুরো মাছ তো পুরো আগামটা সাদা হয়ে গেছে। দেখাই, আরে না ইয়ারে মাছ পড়েছে। চলো তো জালের ধারে দাও, মাছ ধরে নি, দেখা হচ্ছে মাছ ধরার পরে। কত মাছ পেলাম কাকা? এই তো ঢালতেছি, দেখো ঢালো ঢালো উঁচু করে। হ্যাঁ এই জাল কেমন মাছ, একটু ভালোই চিংড়ি পাইছি, দেখো বড় সাইজে, 4 কেজি 5 কেজি তাহলে লাগে। কাঁকড়া চলে যাবে। হ্যাঁ আমরা 7 তলায় আছি, রোদ্দুরও লাগবে না, বৃষ্টিও পড়বে না, আর মাছটা ভাজা শুরু করেছে। জাগড়া ট্যাংরাই রান্না হচ্ছে, তাই তো? নদীতে আসলে খাওয়া হয় ভালো না বড়? হ্যাঁ এটাই। তুমি তাহলে রান্নাটা করো,
আর ওরা মাছ ধরে আর চার ধরে আসুক, আর আমি এই চারগুলো কাটা শুরু করি, এগোয়ে থাক। এই বর্ষির চার বৃষ্টিটা ভালোই মাছ পেয়েছে, আরো একটা খালে জাল খেয়েছি, কিন্তু সেই খালেও ভালো মাছ বেরোচ্ছে। ওই যে ব্যাগে যাও দেখাই, প্রচুর মাছ বেরিয়েছে, ভালোই মাছ আছে। নাও, এই মাছ পরিষ্কার করে নাও ভাই। পরিষ্কার করি না। হ্যাঁ, এদিকে আরো কাটা হয়ে গেছে কিছুটা, এদিকে বড় ভাই মাছ ভাজাও হয়ে গেছে, রান্না জল ঢালা হয়ে গেছে, কষাই কোথায় নাকি মাছ ছাড়া ছিল। কদ্দূর রান্না বান্না? পুড়ে যাবে আজকে আরে রানী পুরো একেবারে গামলা কড়াই ভরে ফেলাইছে। আর ওদিকে বড় ভাই রান্না হয়েছে, খাইয়ে ঝাঁঝে মরে দেবো নাকি? আর বড় ভাই এদিকে চার কাটা অলরেডি শেষ করে ফেলাইছে। চারটা হয়ে গেছে, চারটা এই রেডি যে করে পার্শে মাছ, এই যে সব চারগুলো কি ধুয়ে ধুয়ে রাখতেছি? হ্যাঁ দিয়ে বসে হ্যাঁ তুমি চারগুলো, আর এদিকে কি বাবা, তরকারি ভোট এসে গেছে, রান্না না আজকে ঘুঘুটাক এসে গেছে। কাকা তুই ঠিক আছে তো? বাহ, রে জাল তোলা তাহলে শুরু, জাল তোলা শুরু করেছি, মাছ এবার দিচ্ছে এই জালে। এই তো। ছোট ইলিশ, হবে হবে নাও। ছোট ইলিশ। বড় ভাই কত রান্না কত? এই তো রান্না প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি। ভাজি কি করে একটু দেখো। মাঝি হয়েছে দাঁড়ায় আছে। ভাজি ভাই খালি গায়ে দিয়ে দাঁড় হয়ে যাচ্ছে। ওই মাছ কই, মাছ কই, মাছ কই, মাছ কই? দেখা দিল নাকি খালি? এই তো কথা কত দূর? জায়গাটা প্রায় কমপ্লিট। দুলিয়া মাছ আর সাদা মাছ, দু রকমের চার দিয়ে বসিয়ে ফেলা ওর দিনের বেলায়। হ্যালো সাদা চার আর ফুলের চার, ছুরি মারে শেষ। এই যা বসিকাটা পালা। এবার বসি ফেলানোর পালা। আর এইবার আইছি ছেঁড়া মাতলায়। আগে ছিলাম রাত্রির বিদ্যাধরীতে, এবার আইছি ছেঁড়া মাতলায়। চলো ছেড়া মাত্র দেখি কি পয়সা হচ্ছে। মা মারে হ্যালো, এটা দিনের খাও, ঘুরে যাও দিক, মাথাটা ঘুরে না, বড় থুতরি মারে দিলাম। দাও বেশি খেলো। এটা কিন্তু বেশি জল না, বাঁচিবে না দাদা বেশি। কত বাকি? এই তো অত বসে নেই, বেশি চারটে আছে। হয়ে গেছে পুরো সানাসুরির মতো। হ্যাঁ, কার রোদ্দুরটা দেশে আমার রোদ্দুরি ভাজা ভাজা হচ্ছে। শেষ বসি শেষ। যা আরে দাও, জল নেই আর খুলতে হবে না, চলো ছেড়ে দাও। চলে এলে আসছো, চলো একটু কানায় যাই তাহলে। হালকা রুটি খাও, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। কি কালার গাগড়া ট্যাংরা, গাগড়া ট্যাংরা ঝোল তো দারুণ করেছো রবি। কি কালার করেছে? তো খাসি কালার। মটন এই পোল্ট্রিটা জলের পটটা নিয়ে আসছে রে। জলের পটে তো জল ঢালা হয়নি। ঢালো ঢালো ঢালো, জল ঢালো। আরে দে না, তাহলে দ্বিতীয় খাওয়া পড়লো নাকি ভাই? হ্যাঁ, এটা দিতে আগে হবে। রাতেরটা গেল দিনের, আর এখন এই খাওয়া দাওয়ার পর্ব। সেই সকালের খাওয়া দুপুরে খাওয়া একসঙ্গে পড়েছি জল খাবো গলা থেকে। ভাই রে, সকালের খাওয়া দুপুরে খাওয়া একসঙ্গে পড়েছি। হ্যাঁ, এখন 12টা বাজে, সকালের খাওয়া খাচ্ছি। তো 90 এরমই হয়, এটা কোনো আমার করার নেই। মনে হয় না। এটা মালুম নেই। কাকা খাইয়ে দাও দিন, কি অবস্থা? রবীন্দ্র রান্নাটা খাইয়ে বলো কি পরিস্থিতি। এরা রানি বাবা, ভাত যা লেগে তো মনে হয় আর রাত্রি খাওয়া লাগবে না। হ্যাঁ সেই স্বাদ। কই টাটকা মাছের স্বাদ একটা আলাদাই। সবসময় জিনিস। তো বন্ধুরা, আমাদের ভাত টাত খাওয়া গেছে, এবার আমাদের বসি টানার পর আর বসি আরো 1 ঘন্টার মতো রাখতাম, কিন্তু কিছু করার নেই। দেখুন বন্ধুরা, হাওয়া উঠে গেছে এত জোর। আর এই ছেঁড়া মাতলা বলি, দেখুন ঢেউটা দেখুন।
এখান থেকে আসা যায় না, খুব রিস্ক করে এসেছিলাম। ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডা ছিল, তাই এসেছিলাম। কিন্তু এখন সে ভাত টাত খাওয়ার পরে এত জোরে হাওয়া উঠে গেছে, কিছু করার নেই। এখন ওই মেশিন স্টার্ট দিয়ে মনে হয় বসি তোলা লাগবে। দেখুন পরিস্থিতিটা, বাবা এখানটা দেখো না, দেউর বাড়িটা দিচ্ছে। দাদা স্টার্ট দিয়ে মনে হয় বসি তোলা লাগবে। তো বন্ধুরা দেখুন পরিস্থিতিটা আমাদের এদিকে, এই প্রথমবার এরকম পরিস্থিতিতে পড়লাম তুফানে। রামাতলার পরিস্থিতি দেখুন, এইখানে বড় ভাই তো পুরো টাল করে ফেলেছে, আর এইদিকে দেখুন জল উঠে যাচ্ছে বাবা। এর ভিতরে মাঝে আবার মেশিনের সাথে তোলা হচ্ছিল, বড়শি তোলা হচ্ছিল, তাতে আবার এই পাখায় বেঁধে গেছিল। আর দেখুন পুরো ভিজে নদীর মাঝখানে নেমে গেছিলাম, রামাতলা নদীর মাঝখানে নেমে সেই বসি ছাড়িয়ে তারপরে আমার এই আবার টানা হচ্ছে। ভাই একটা মাছ কান একটাই বাঁধিছে, দুটো তেড়ে, একটা কান, একটা ভোলা। টানো টানো টানো, হবে হবে, আমার ই ভালো, বিদ্যাই ভালো। আবার ট্যাংরা, আমার ট্যাংরা। চলো চলো, মাছ হয়ে গেল। হ্যাঁ ছাড়াই নেবো, তুমি টানো। তাহলে তোমার কোট তো ঠিকই আছে বাইরে, টান। বন্ধুরা যা পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন, একেবারে ভয়ানক পরিস্থিতি, খুবই সাগরের মতন পরিস্থিতি। এ তো সাগর, তো মানে দ্বিতীয় সাগর তো সামনেই আমাদের বঙ্গোপসাগর। হ্যাঁ, হে বঙ্গোপসাগর আগে। চলো বড় নদীর খাও, বড় মাছের বিমুখ করিনি মা, তাও নেও। আবার ট্যাংরা, আবার ট্যাংরা। এই তো ভালোই মাছ হচ্ছে, নেও নেও নেও। হাওড়টা নিয়ে তাও খারাপ হয়নি, বড় হয়। ভগবান তাও দিচ্ছে, এই নদীতেই ফেলতে হবে, সবাই এই নদীতেই ফেলতেছে মনে হচ্ছে। টোকায় বড়টা মাঝি, মাঝি আমাকে এই যাই ঠিক আছে, আমাকে এই যাই ঠিক আছে। গেরাবে আনো অনেক দূরই, এখন একটা টেমা বাকি। তো আবার মাছ, আবার মাছ, আবার ট্যাংরা। চলো বড় কাঁকড়া, বড় কাঁকড়া, এটা বড় আছে। আরে আমি ফোটাইছে বসি, আমি মাছ আছে, বড় মাছ, বড় মাছ, বড় মাছ। জিও ও মাছে মাছ করে ফেলাইছো তো পুরো। তুঙ্গে মানে এ বড় ভাই, মাছ যা পাইছি তোর জন্য পাইছি সব। আবার মাছ, আবার মাছ, টানো। একটা মাছ ভাত লাস্ট গ্রাম। হ্যাঁ ভাত দে, গ্রামের গোড়ায় গুলিয়ে মাছের খাও না। দে দে মা দে। আর মাথা সব ছোট ছোট বসি মাছ আছে না? একটা মাছ দে। আছে আছে আছে, জিও জিও। হ্যাঁ দিয়েছে, কথা শুনেছে মা। দাও, অনেক মাছ হয়ে গেছে ভাই। আরেকটা হো, আরেকটা হো। কিন্তু ভালো মাছ হবে। হ্যাঁ একটা মাছ। আরেকটা হো, আরেকটা হো, আরেকটা হো। হাও 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 আরেকটা হো। হাও হো হাও হো হো হাও হো হাও হাও হাও। মাছ আছে, মাছ আছে, মাছ আছে, জিও জিও। বড় ভাই হবে হবে, মা কথা শুনেছি। লাল গ্রাবি ভরপুর আনন্দ করে মাছ ধরেছি বড় ভাই, ফুল পুরো। চলো ভরপুর মজাও হলো, কষ্টের পরেও আনন্দ হয় বন্ধুরা, ভাই, কষ্টের পরেও আনন্দ হয়। কষ্টের পরেও আনন্দ হয়। হ্যাঁ শুনবো, বলো। মাছগুলো ছাড়াও বসি গাতো, হ্যাঁ বসি প্ল্যান করে ফেলো। হ্যাঁ বাটা লাগবে না, আস্তে ভেবে যা। ঠিক আছে। আমাকে যাই যা কাজ নেই কোনো, ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে চলে যাক, তেলটা কম পড়বে না। ঠিক আছে। তো বন্ধুরা আমাদের তো বসি তো এমন ভাবে পরিস্থিতিতে বসি তোলা হয়েছে, আর এখন এই যে এক্সট্রা খাটনি, সেই 2 ঘন্টা ধরে প্রায় আমরা এই বসি গুছিয়ে চলেছি, তাই না রে? এখনো বাকি আছে প্রায় 200 এখনো বসি। প্রায় 100 বসির মতো বাকি। আর মাছ যাবে শেষের দিকে, এই যে আমাদের সব মাছ, বাবা রে
শেষের দিকে একটা আমার ভিতরে এই মাছ কটা বেঁধেছে, আর ওইদিকে তো কোনো কিছুই বাদিনি, তাই না? তবে ক্যাটফিশটা একটু ভালো হয়েছে, এটাই মেন বিষয়। আর এই ছেলে মাছের বাচ্চা একটা হয়েছে, এটা একটু ছোট। বড় হলে ভালো হতো। এই এখন ছোট, এর পরে বড় হবে। হ্যাঁ, এটা তেরে মাছও হয়েছে সেরকম। আর একটা কান মাছ। তো যাও, কষ্ট করে আর কিছু করার নেই আমাদের তো কষ্টেরই জীবন, তাই না বন্ধুরা? আমরা তো এসেছিলাম 2 রাত 3 দিনের, মানে 2টো রাত যাবো আর 3টে দিন, কিন্তু এত বড় ভিডিও করা তো আমাদের একবারে সম্ভব না। তবে এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এরকম ভাবে করা হবে। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমাদের এই মাছ হয়েছে, আর এই বসি আবার গোছানো হচ্ছে, আবার ফেলা হবে। আর মাঝি ভাই ওদিকে রান্না বান্নার ব্যবস্থা করছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা। টাটা।